আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় সন্ধি। আমরা দেখব কিভাবে নিয়ম পড়া ছাড়া খুব সহজেই সন্ধি আয়ত্ত করা যায়। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আজকের আলোচ্য বিষয়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন শতযোগ এক শতেক, মিথ্যা যোগ উক মিথ্যু। এখানে প্রথম উদাহরণে অ এবং এ মিলে একার হয়েছে। দ্বিতীয় উদাহরণে আ এবং রস্যাও মিলে উকার হয়েছে। আমরা প্রথমেই বলেছি মাত্র 3টি বাক্য জাদুর মতো কাজ করবে এবং এই 3টি বাক্য ব্যাখ্যা করলেই আমরা সন্ধি শিখতে পারবো। প্রথম বাক্যটি হচ্ছে শব্দের মাঝে দীর্ঘস্বর রেফ ফলা অয় আয় অব আপ থাকলে স্বরসন্ধি হয়। রেফের পর ত মূর্ধন্য স অথবা মূর্ধন্য ন থাকলে স্বরসন্ধি হয়। রেফের পর যদি মূর্ধন্য স মূর্ধন্য ন অথবা ত থাকে তাহলে স্বরসন্ধি হয়। যেমন দেবযোগ ঋষি দেবর্ষি, শীতযোগ ঋত শীতার্থ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ। এভাবে আরও অনেক শব্দ হতে পারে, মহর্ষি, অধমর্ণ ইত্যাদি। এখন আলোচনা করব ফলা নিয়ে। বফলা এবং জফলা থাকলেই স্বরসন্ধি হয়। বফলা ভাঙার নিয়ম: বফলা যদি কোনো কার না থাকে তাহলে রস্যা উকার সাথে অ, বফলার সাথে যদি আকার থাকে রস্যা উকারের সাথে আ, বফলার সাথে যদি রস্যইকার থাকে রস্যাউর সাথে রস্যই। এভাবে বফলার সাথে যেই কারই থাকবে কিনা পরবর্তীতে রস্যা উকারের সাথে ওই বর্ণটি হবে। যেমন সুযোগ অল্প স্বল্প। এখানে বফলার সাথে কোনো কার নেই, তাই সু রস্যাউ তারপরে অল্পতে অ হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে বফলার সাথে আকার আছে, যেমন স্বাগত সুযোগ আগত। আবার তৃতীয় উদাহরণে বফলার সাথে দীর্ঘ ইকার আছে, তাই তনুযোগ দীর্ঘই তন্নি। এভাবে অন্বিত অন্বেষণ, যেমন অন্বেষণ বফলার সাথে একার, অনুযোগ এষণ অন্বেষণ। জফলার ক্ষেত্রে একই নিয়ম। জফলা যদি খালি থাকে তাইলে রসিকারের সাথে অ, জফলার সাথে যদি আকার থাকে রসিকারের সাথে আ, জফলার সাথে যদি রস্যই থাকে তাহলে রসিকারের সাথে রস্যই। যেমন ইতিযোগ আদি ইত্যাদি। আমরা ইত্যাদি শব্দটা শিখে এসেছি মুখস্থ যে ইত্যাদি শব্দটি ইতিযোগ আদি কেন হলো, কারণ জফলা আছে, জফলার সাথে আ আছে, এজন্য রসিকারের সাথে আ। আবার দ্বিতীয় উদাহরণে প্রত্যয় প্রতিযোগ অয়, কারণ এখানে কোনো ঠিক একই নিয়মে অত্যাচার অতিযোগ আচার, জফলার সাথে আ আছে এজন্য রস্যির সাথে আ। প্রত্যেক প্রতিযোগ এক, জফলার সাথে একার আছে এজন্য রস্যির সাথে এ। এবার ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন সংসার সমযোগ সার, সংলাপ সমযোগ লাভ। এখানে ম এবং স, দ্বিতীয় উদাহরণে ম এবং ল মিলে ব্যঞ্জন সন্ধি হয়েছে। আমরা ব্যঞ্জন সন্ধির জন্য একটি বাক্য বলবো। শব্দের মাঝে বর্গের তৃতীয় বর্ণ অনুসার নাসিক্য যুক্ত বর্ণ থাকলে ব্যঞ্জন সন্ধি হয়। বর্গের তৃতীয় বর্ণ বলতে ক বর্গের তৃতীয় বর্ণ গ, এভাবে জ ড দ ব। বর্গের তৃতীয় বর্ণ থাকলে ওই বর্গের প্রথম বর্ণ যোগ স্বরবর্ণ অথবা কার থাকলে কার। যেমন দিগন্ত দিক যোগ অন্ত, এখানে গয়ের প্রথম বর্ণ হচ্ছে ক। এভাবে সুবন্ত শুভ যোগ অন্ত, দিগ্বিজয় দিক যোগ বিজয়, উদ্যোগ উদ যোগ যোগ, বাগদান বাঘ যোগ দান, তদ্রূপ তদ যোগ রূপ। শব্দের মাঝে অনুসার থাকলেই ব্যঞ্জন সন্ধি। অনুসারের পরিবর্তে ম, বাকিটা যেমন আছে তেমন। যেমন সংলাপ সমযোগ লাভ, সংসার সমযোগ সার, সংঘাত সমযোগ ঘাত। এবার নাসিক্য। আমরা জানি নাসিক্য ধ্বনি 3টি হলো, নাসিক্য বর্ণ 5টি, উ ইয় মূর্ধন্য ন ম। নাসিক্যর পরিবর্তে ম হবে। যেমন সন্তাপ সমযোগ তাপ, সঞ্চয় সমযোগ চয়, কিন্নর কিমযোগ নর। এভাবে নাসিক্য বর্ণ সংযুক্ত থাকলেই, যেমন শঙ্কা সন্ন্যাস কিংবুত সম্মান।
আমরা সেই একটি বাক্যে আরেকটি কথা বলেছিলাম, সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ থাকলেই ব্যঞ্জন সন্ধি, যেমন চ, ছ, জ, জ, ল, ল ইত্যাদি। যেমন তাহলে সংযুক্ত বর্ণ ভাঙার নিয়ম হচ্ছে প্রথমটির পরিবর্তে খণ্ডত অথবা দ, দ্বিতীয়টি যেমন আছে তেমন। যেমন উচ্চারণ, উথ যোগ চারণ, উড্ডিন, উদ্যোগ ডিন, সৎচিন্তা, সৎ যোগ চিন্তা। যদি বিপদ অথবা পদ থাকে সেক্ষেত্রে দ হবে। যেমন বিপদ জাল, বিপদ যোগ জাল, বিপদ ছায়া, বিপদ যোগ ছায়া। এবার বিসর্গ সন্ধি। বিসর্গের সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন পুনর্জন্ম, পুনঃ বিসর্গ জন্ম। এভাবে নমস্কার, নম বিসর্গ যোগ কার, পুরস্কার, পুরো বিসর্গ যোগ কার, পুরস্কার। আমরা বিসর্গ সন্ধিতেও একটি লাইন বলবো। শব্দের মাঝে সংযুক্ত দ্বিতীয় বর্ণে উকার, রেফ থাকলে বিসর্গ সন্ধি হয়। স্বসংযুক্ত থাকলেই বিসর্গ সন্ধি, তালব্যস্য, মূর্ধন্যস্য অথবা দন্তাস্য হোক। যেমন নমস্কার, নম বিসর্গ যোগ কার, নিষ্পাপ, নি বিসর্গ যোগ পাপ, আবিষ্কার, আবি বিসর্গ যোগ কার। এভাবে তিরস্কার, ভাস্কর, নিষ্ফল, পুরস্কার, দুস্তর, নিশ্চয় ইত্যাদি এগুলো বিসর্গ। দ্বিতীয় বর্ণে উকার, দ্বিতীয় বর্ণে উকার থাকলে বিসর্গ সন্ধি হয়। যেমন মনোগত, মনোযোগগত। আমরা যেটা দেখে চিনব বিসর্গ সন্ধি সেটার পরিবর্তে বিসর্গ সন্ধি বিসর্গ বসাবো। যেমন তিরোদান, তির বিসর্গ যোগ দান, এখানে উকারের পরিবর্তে বিসর্গ। ঠিক সেভাবে মনোহর, তপবট, অদমুখ, সদ্যজাত ইত্যাদি। এবার রেফ। আমরা স্বরসন্ধিতে বলেছিলাম রেফের পর যদি ত, মূর্ধন্যস্য অথবা মূর্ধন্য থাকে তাহলে স্বরসন্ধি। কিন্তু বিসর্গ সন্ধিতে হচ্ছে রেফের পর যদি একাধিক বর্ণ বা একটি পূর্ণাঙ্গ শব্দ থাকে। যেমন নির্ভয়, নি বিসর্গ যোগ বয়, এখানে রেফের পরে ভয় শব্দটা আছে। এভাবে আবির্ভাব, আবি বিসর্গ যোগ ভাব, রেফের পরে এখানে ভাব শব্দটা আছে। ঠিক সেভাবে দুর্মর, দুরাচার, দুর্বোধ, নির্ঘণ্ট, দুর্গতি, নির্বাক, এখানে প্রতিটিতেই রেফের পরিবর্তে বিসর্গ, বাকিটা যেমন আছে তেমন। ধন্যবাদ সবাইকে। আশা করি সন্ধিটা খুব সহজেই আমরা আজকে শিখতে পেরেছি।